যা আমাদের হৃদয়ে ইমানকে চেতনায় জাগিয়ে তোলে, যা আমাদের ইমান ও দেশপ্রেমের যা আমাদের ইমান ও দেশপ্রেম যাক, আলহামদুলিল্লাহ। আসলে বাইজিদ, আলহামদুলিল্লাহ, আমাদের তো আসলে বিশেষ বড় বড় মেহমানরা আছেন, সেজন্যে ও আসলে মানে ভয় পেয়ে গেছে, এজন্য আসলে উপস্থাপন করতে পারেনি। কিন্তু আমাদের মাদ্রাসার যে সাপ্তাহিক প্রতিযোগিতা হয় সেখানে আলহামদুলিল্লাহ ও ভালো উপস্থাপনা করে। যাই হোক, আমরা দোয়া করব সামনে যেন আরও ভালো করতে পারে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে খ গ্রুপ বা গ্রুপ, বড় গ্রুপ যারা, সেই গ্রুপের জামাতে মিশকাতের ছাত্র মোহাম্মদ ফজলে রব্বি বাংলা বক্তৃতা পরিবেশন করবে। মোহাম্মদ ফজলে রব্বি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من غشنا فليس منا. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. আল হিদায়া ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষসেরা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও সম্মানিত প্রধান মেহমান বেফাকুল মাদারিসিল আরবিয়া এর সম্মানিত প্রধান পরিচালক হজরতুল আল্লাম হজরত মৌলানা উবাইদুর রহমান খান নদবী হাফিজাহুল্লাহ ও সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম ও শাইকুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি বাকিবিল্লা হাফিজাহুল্লাহ ও সম্মানিত আসাদিজায়ে কেরাম ও আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ভাইয়েরা, সকলকে আমার হৃদয়ের গহীন থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল হিদায়া পাঠাগার কর্তৃক নির্ধারিত আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হল সোশ্যাল মিডিয়ার যুগে ইসলামী নৈতিকতার প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে কিঞ্চিত কিছু বলার প্রয়াস চালাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন মানুষ আকাশ ছুঁয়েছে প্রযুক্তির ডানায়। জগৎ এখন গুটিয়ে গেছে মোবাইলের পর্দায়। ক্লিকের শব্দে বদলে যায় যুগের ইতিহাস। এক ফুসতেই ছড়িয়ে পড়ে আনন্দ বা হতাশ। সোশ্যাল মিডিয়া আজ দুনিয়ার আইনা। এখানে হাসে মানুষ, আবার কাঁদে প্রাণনা। কেউ ছড়ায় জ্ঞান, কেউ ছড়ায় মিথ্যা। কেউ করে দাওয়াত, কেউ ফলে বিষাক্ত বীজ। আহ, কি আশ্চর্য এই দুনিয়া! হাতে ফোন, মনে ফিতনা, আর সময়ের নেই তো কোনো মূল্যবোধ। কিন্তু এই অন্ধকারের ভিতরও আছে এক আলো, আছে এক নৈতিক দিশা, এক পবিত্র পথ চলা, ইসলামী নৈতিকতা, যে শিক্ষা দেয় কিভাবে থাকতে হয় সংযমী, কিভাবে রাখতে হয় জবান, দৃষ্টি আর কলমকে পবিত্রতায় ভরা। তাই আজ বলবো এই আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে ইসলামী নৈতিকতার প্রয়োজনীয়তা। প্রিয় শ্রোতাবৃন্দ, সোশ্যাল মিডিয়া বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি সেসব ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, তথ্য বিনিময় করে, ছবি, ভিডিও, লেখা ইত্যাদি শেয়ার করে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, টুইটার, এছাড়াও আরও অনেক অ্যাপ। এগুলো আমাদের জীবনের, চিন্তার, এমনকি অনুভূতিরও একটি অংশ হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া এটি জলমলে, চমকপ্রদ, আকর্ষণীয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর অন্ধকার। এটি এই উদ্দেশ্য জাল মানুষকে টেনে নেয় লোভ অহংকারের দিকে। মানুষ হারায় নিজের সততা, বিনয়, মানবিকতা, এমনকি ইমানেরও দৃঢ়তা। এখন মানুষ তাকে না পাশে, তাকে স্ক্রিনের ধূপ। চোখে চোখে নয়, এখন যোগাযোগ হয় আলোয়। আঙুলের এক ছোঁয়ায় খুলে যায় দুনিয়া, বন্ধ হয় কালোয়। সোশ্যাল মিডিয়া নামটা ছোট, প্রভাবটা বিশাল। এখানে শব্দের চেয়ে ছবির দাম বেশি, সত্যের চেয়ে জনপ্রিয়তা বড়। এখানে হাসিও বানানো, কান্নাও সাজানো, আর ভালোবাসা সেটাও মাপা হয় লাইক আর রিয়াক্টের পরিমাণে। এখানে কেউ শেখায় আলুর পথ, কেউ আবার ডুবিয়ে দেয় ফেতনার গভীর সাগরে। একে বলে প্রগতি, কেউ বলে আধুনিকতা, কিন্তু আমি বলবো এ যেন নিঃশব্দ জ্বর, যা ধীরে ধীরে খেয়ে নিচ্ছে আমাদের নৈতিকতার আলো। আজ আমরা অনেক কিছু জানি, কিন্তু ভুলে গেছি কিভাবে হতে হয় বিনয়ী, কিভাবে থাকতে হয় সংযমী, কিভাবে হেফাজত রাখতে হয় জবান, দৃষ্টি আর কলমকে। মোট কথা, সংক্ষেপে সোশ্যাল মিডিয়া হলো এক প্রলয়ঙ্কর ঝর্ণাধার।
চমকপ্রদ আলোয় ভরা, কিন্তু সে আলোতে অন্ধকারও লুকিয়ে আছে, যা আমাদের নৈতিকতার ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে। সুতরাং একথা দিবালোচনে সুস্পষ্ট, আমাদের প্রয়োজন এই আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে এক শক্তিশালী দিশার আলো, যে আমাদেরকে পথ দেখাবে, আমাদের আত্মাকে নিরাপদ রাখবে, আর তাই হলো ইসলামী নৈতিকতা। এই আধুনিক সোশ্যাল মিডিয়ার যুগে যে সকল ইসলামী নৈতিকতার প্রয়োজন, তার মধ্যে অন্যতম কয়েকটি হলো এই: এক, সময়ের হেফাজত করা, কারণ ইসলাম সময়কে মহামূল্যবান নিয়ামত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে বুখারী শরীফের 6412 নম্বর হাদিসে বলেছেন, নিয়ামাতান মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা আল ফারাগ। দুটি নিয়ামত এমন আছে যাতে অধিকাংশ মানুষই দুঃখগ্রস্ত, এর মধ্যে একটি হলো অবসরতা। সুতরাং ফেসবুক, ইউটিউব স্ক্রল করতে করতে ঘন্টার পর সময় নষ্ট করে ফেললে তা আল্লাহর দেওয়া সময়ের অপচয় হিসেবে গণ্য হবে। অনলাইনেও সত্যবাদিতা রক্ষা করা, মিথ্যা তথ্য, ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বন্ধ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী সম্পর্কে সূরা তাওবার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। স্বাধীনতা রক্ষা করা, বাস্তবতায় যেমন স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন, ঠিক তেমনিভাবে অনলাইনে সোশ্যাল মিডিয়াও স্বাধীনতা রক্ষা করা প্রয়োজন। প্রকাশ্যে পুষ্টে অশ্লীল বিষয়, লজ্জাহীন বিষয় প্রকাশ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে বুখারী শরীফের 24 নম্বর হাদিসে বলেছেন, আল হায়া শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। সংযমতা রক্ষা করা তথা অন্য ভাইকে কষ্ট না দেওয়া, ক্ষিপ্র প্রতিক্রিয়া, রাগ, তিক্ত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর ভাইকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার প্রসঙ্গে বুখারী শরীফের 10 নম্বর হাদিসে বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান ভাই হেফাজত থাকে। গীবত, অপবাদ থেকে বিরত থাকা, অনলাইনে কাউকে কটাক্ষ, অপবাদ, বিদ্রুপমূলক পোস্ট, ভিডিও, লেখা ইত্যাদি শেয়ার করা সবই গীবতের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবত প্রসঙ্গে সূরা হুজরাতের মধ্যে বলেন, ওয়ালা তাদাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, তোমরা একে অপরের গীবত করিও না। অনলাইনে চোখের হেফাজত করা, অনলাইনে অশ্লীল ভিডিও, গান, সিনেমা, নাটক ইত্যাদি সবগুলো দেখা চোখের জেনার অন্তর্ভুক্ত। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের হেফাজত সম্পর্কে সূরা নূরের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। অনলাইনে ঈমান আমল বৃদ্ধি করে এমন বাণী প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণী প্রচার করা সম্পর্কে স্পষ্ট ভাষায় বুখারী শরীফের 3461 নম্বর হাদিসে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। প্রিয় উপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় প্রতারণা ও ধোঁকা থেকে বিরত থাকা, ভুয়া আইডি খুলে অন্যের ক্ষতি করা, অন্যের মানহানি করা, তা সবই ইসলামে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণাকারী ধোঁকাবাজদের সম্পর্কে স্পষ্ট ভাষায় মুসলিম শরীফের 101 নম্বর হাদিসে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত না। অহংকার ও আত্মপ্রদর্শন থেকে বজায় রাখা, বাস্তবে যেমন অহংকার করা বড় গুনাহের কাজ, ঠিক তেমনি ভাবে অনলাইনেও নিজের সাফল্য, সৌন্দর্য, অহংকারমূলক প্রদর্শন করা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারকারী সম্পর্কে মুসলিম শরীফের 51 নম্বর হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় উপস্থিতি, শেষ কথা, এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই অন্ধকার যুগে যদি আমরা এই ইসলামী নৈতিকতার আলোকে চলতে পারি, তাহলে বিনয়, সততা ও সুবিচার হবে আমাদের ডিজিটাল পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।